এই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের জন্য নো এন্ট্রি রেখেছেন, প্রবেশাধিকার তাদের নাই, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সে মানুষগুলোর সঙ্গে আমরা সংক্ষেপে পরিচিত হয়ে নেব, আমাদের মধ্যে সেরকম কোনো চরিত্র আছে কিনা একটু মিলিয়ে নিব, এবং যদি থাকে তাহলে সেই চরিত্র থেকে নিজেকে মুক্ত করে, পরিচ্ছন্ন করে, পবিত্র করে জান্নাতের উপযুক্ত করে গড়ে তুলবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমলের তৌফিক দান করুন। নাম্বার 1, জান্নাতে যাওয়ার ব্যাপারে যাদের এন্ট্রান্সের অনুমতি থাকবে না, প্রবেশাধিকার থাকবে না, যে মানুষগুলো জান্নাতে নিষিদ্ধ, সে মানুষগুলোর ভিতরে সর্বপ্রথম হলেন ওই ব্যক্তি যার মধ্যে ঈমান নাই, যে ব্যক্তি কাফির বা আল্লাহকে অস্বীকারী, এক কথা যে ব্যক্তি না মুসলিম, সে ব্যক্তি না আল্লাহর প্রতি ঈমান এনেছে, না ইসলাম গ্রহণ করেছে। এ হলো 1 নম্বর ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবা না যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবা। গোটা কোরআনে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতের কথা যেখানেই বলেছেন, শুরুতেই শর্ত দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এরপর নেক আমল করবে, এদের জন্য হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, অথবা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, বিভিন্ন ভাবে আল্লাহ বলেছেন। তাহলে জান্নাতের যাদের প্রবেশের সুযোগ থাকবে না তারা হলো ওই সমস্ত লোকেরা যাদের মধ্যে আল্লাহর প্রতি ঈমান নাই। এখন কথা হলো, অনেক অমুসলিম আছেন, তারা অনেক ভালো কাজ করেছেন। এক ভাই প্রশ্ন করেছেন, ভাই যে মাইক দিয়ে ওয়াজ করে আপনি জান্নাতে যাবেন, এই মাইকের তৈরিকারী একজন অমুসলিম যদি হয়, তার মাইক দিয়ে ওয়াজ করে আপনি জান্নাতে যাবেন আর সে জাহান্নাম যাবে, কেমন কথা? যার বিদ্যুতের আলো দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করে জান্নাতে যাবেন আশা করতেছেন, সেই বিদ্যুতের আবিষ্কারক বেচারা অমুসলিম দেখে আপনি বলবেন সে জাহান্নামে যাবে, কেমন কথা? যেই ফ্যানের বাতাস খেয়ে, যে এসির বাতাস খেয়ে শান্তশিষ্টভাবে খুশুর সাথে আপনি নামাজ পড়তেছেন, সেটা দিয়ে আপনি জান্নাতে যাবেন আশা করতেছেন, আর যার ফ্যান আর যার এসির বাতাস খেয়ে আপনি জান্নাতে যাচ্ছেন, আপনার ইবাদত করতে সহজ হলো, ওই বেচারা জান্নাতে যাবে না, কেমন কথা হলো? এরকম একটা প্রশ্ন আমাদের অনেক ভাইরা করেন কি করেন না? এটার সবচেয়ে সরল উত্তর হলো, ভাই একজন মুসলমান হিসেবে আমাদেরকে যদি অন্য ধর্মাবলম্বী কোনো লোক তাদের ধর্মের কোনো কিছুতে আমাদেরকে অফার করে, আমরা কি সেখানে যাব? যেতে চাইবো? যে আল্লাহকে বিশ্বাস করে নাই, আখিরাতকে বিশ্বাস করে নাই, জান্নাতকে বিশ্বাস করে নাই, তার মরার পরে যদি আপনি বলেন রেস্ট ইন পিচ, RIP আজকাল সংক্ষেপে লেখে, অনেক অমুসলিম মারা গেলেও লেখে না অনেক আমাদের ভাইরা RIP, মানে কি? রেস্ট ইন পিচ, মানে তুমি জান্নাতে সুখে থাকো। এখন যেই লোকটা সারা জীবন আল্লাহকে স্বীকারই করে নাই, জীবদ্দশায় তাকে জান্নাতে যাওয়ার কথা বললে হয়তো সে রাগও হয়ে যেত, মরার পরে তাকে জোর করে জান্নাতে নিয়ে যাওয়া, এটা কি তার প্রতি সুবিচার না অবিচার? কথা বুঝেন নাই? যে জান্নাতকে বিশ্বাস করে, জান্নাত চায়, আল্লাহর কাছে তামান্না করে, তার জন্য জান্নাত হওয়া উপযোগী। যে জান্নাতকে বিশ্বাসই করে না, তাকে আপনি যে টানে জোর করে জান্নাতে নেওয়ার কথা বলেন, তাহলে তার প্রতি জুলুম হলো। অতএব যারা জান্নাতকে বিশ্বাস করেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে নিবেন। যারা আখিরাতকে বিশ্বাস করে না, আখিরাতের প্রতি ঈমান নাই, তাদের জন্য জান্নাত হারাম, তারা জান্নাতে যাবে না। আপনি যতই যুক্তি দেখান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান না আনলে, আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি না দিলে, তাওহীদের স্বীকৃতি না দিলে তাকে জান্নাতে নিবেন না। আলহামদুলিল্লাহ, আমরা জন্মসূত্রে হোক, বাই চান্স হোক, যেভাবে হোক মুসলমান আছি, অন্তত প্রথম পয়েন্টটা থেকে আমরা বেঁচে গেছি। যদিও অনেক মুসলমান আমরা তলে তলে অনেক সময় এমন কথা বলে ফেলি, এমন বিশ্বাস রাখি, এমন কাজ করি যাতে ঈমান হারা হয়ে যেতে হয়। ঈমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে আমাদের বেশিরভাগ মানুষের জানা নাই, ঠিক না? ঠিক। যার কারণে আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য ঈমানটাকে নবায়ন করতে হবে। সাহাবা একরাম একে অন্যের সাথে দেখা হলে বলতেন, তাআল ইজলিস বিনা নুমিনু সাআতান, আসো ভাই বসো, একটু ঈমানের কথা বলি, ঈমানের কি খবর আছে একটু দেখি। কখনো যদি মনে হতো যে আমার এই বিশ্বাসের কারণে, আমার এই কর্মের কারণে ঈমান চলে গেল কিনা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যেতেন, যে বলতেন, ইয়া রাসূলুল্লাহ নাফাকা হানজালা, আমি তো মুনাফিক হয়ে গেছি হানজালা। তারা তাদের ঈমান নিয়ে বিচলিত থাকতেন। আমাদের অবশ্য ঈমান এত মজবুত যে আমাদের মা বাপ যেহেতু মুসলমান, তাদের ঘরে জন্ম হয়েছে, আমাদের ঈমান জীবনেও যায় না। বাঙালির ঈমান বিশেষ করে জীবনেও যায় না। নামাজ না পড়লে ঈমান যায় না,
আর ইমান বিধ্বংসী কাজ করলেও ইমান যায় না। আসলে কি তাই? অতএব 1 নম্বর পয়েন্ট হলো, বেঈমান এবং আল্লাহর প্রতি অবিশ্বাসী যারা, তারা জান্নাতে যেতে পারবে না। তাদের জন্য জান্নাতে যাওয়ার পারমিশন নেই। কেন নাই সেটা বলেছি। বিশ্বাসই করে না যেখানে, সে কিভাবে সেখানে যাবে? নাম্বার 2, মুসলমানদের মধ্যে আমাদের অনেক ভাইরা আছেন, এই পরবর্তী সব পয়েন্টগুলো হয়তো আমাদের অনেকের মধ্যে কম বা বেশি আছে। দ্বিতীয়ত, যে ব্যক্তির জান্নাতে যাওয়ার প্রবেশাধিকার থাকবে না, সুযোগ থাকবে না, সে ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। চাচাতো ভাইয়ের সাথে চিরতরের সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। চাচার সাথে জমি জমা নিয়ে ভেজাল লেগে এরপরে কথাবার্তা বলা বন্ধ, আর কোনো যোগাযোগ নেই। আপন ভাইয়ের সাথে কোনো বিষয় নিয়ে বাদানুবাদ হয়েছে, এরপরে সম্পর্ক ছিন্ন। কোনো কারণে সমস্যা হয়েছে, ভাইয়ের সাথে জলসল নাই, উঠা বসা নাই, সম্পর্ক ছিন্ন। বোনের সাথে সম্পর্ক ছিন্ন, ফুফুর সাথে সম্পর্ক ছিন্ন। রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছেন, প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, এই সকল শ্রেণীর আত্মীয়দের মধ্যে থেকে কারো একজনের সাথে যদি আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আপনি নামাজি মানুষ, আপনি মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করেন, আপনি ওয়াজ করেন, ওয়াজ শুনেন, আপনার মধ্যে অনেক ভালো গুণ আছে, কিন্তু আপনি সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা হলো, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে। অনেক মানুষ আছি আমরা যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যে ইবাদত, শুধু ইবাদত না, এটা যে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটা ফরজ, সেটা আমাদের বেশিরভাগ মুসলমান ভাইরা জানেন না। যার কারণে দেখা যায় সামান্য মনোমালিন্য হলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? আত্মীয় যদি আপনার সাথে সম্পর্ক নষ্ট করে, তারপরেও আপনার কর্তব্য আপনার তরফ থেকে তার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা অব্যাহত রাখা। হ্যাঁ, তার সাথে মিশতে গেলে সে ক্ষতি করে, তাহলে দূরে থাকতে পারেন। তাছাড়া মুকাফি, যার আত্মীয় ভালো করলে সেও ভালো করে, এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী না। এটা তো সে বিনিময় দিয়েছে মাত্র। আসল আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী সে, যারা আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট করলেও সে যে তার সাথে মেশার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার বন্ধনকে রক্ষা করার তৌফিক দান করুন। বিশেষ করে সহায় সম্পদ নিয়ে বিবাহের পর নানা রকম পারিবারিক গ্যাঞ্জামের কারণে ভাই বোন এবং চাচা ফুফু, চাচাতো ভাই বোন এবং এই জাতীয় আত্মীয় আরো যারা আছে, তাদের সাথে বুঝের গরমিল হয়ে নানা রকম সম্পর্ক নষ্টের দিকে আমরা চলে যাই। অনেক নামাজি কালায় মানুষও আছে এই রোগে রোগী এবং এই দোষে দুষ্ট, এই অপরাধের অপরাধী। আমাদের সবাইকে জান্নাতে যেতে হলে এই কাজটা করা যাবে না, তওবা করা যাবে না ইনশাআল্লাহ। কখনো আমাদের কোনো আত্মীয় স্বজনের সাথে, যারা রক্ত সম্পর্কীয়, আত্মীয় স্বজন বলতে রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছেন, বাবার দিককার, মায়ের দিককার, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। নাম্বার 3, যে ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশাধিকার নাই বলেছেন, সে জান্নাতে যেতে পারবে না, নেকামল করেও যেতে পারবে না। সে ব্যক্তি হলো নাম্মাম, চগলখোর। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চগলখোর জান্নাতে যাবে না। এখন যেই সময়টাতে আমরা পৃথিবীতে আসি, বিশেষ করে আমাদের সমাজে আশপাশে আপনি তাকাইলে দেখবেন চতুর্দিকে চগলখোর আর চগলখোর, কি নারী কি পুরুষ। শয়তান চগলখুরিটাকে আমাদের কাছে খুব ইন্টারেস্টিং একটা কাজ বানিয়ে ফেলেছে, খুব ভালো লাগে, কারণ সবার কাছে ভালো সাজা যায়, সবার কাছে ভালো থাকা যায়। আপনার কাছে এসে আপনার বিপক্ষের লোকের বদনামি করলাম, আবার বিপক্ষের লোকের কাছে গিয়ে আপনার বদনামি করলাম। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? এত ব্যাপক হারে আছে। অনেক সময় দেখা যায়, আল্লাহ মাফ করুক, আমি নামাজ রোজা করি, আমার দাড়ি টুপি আছে, আমি হয়তো তাহাজ্জুদে পড়ি, কিন্তু এই রোগের রোগী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সতর্কবাণী আমাদের মাথায় রাখা দরকার। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, একজন চগলখোর সে জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসে আসছে, তিনি বলেছেন, আলা উখবিরুকুম বিশরারিকুম, তোমাদেরকে কি আমি বলে দিব না যে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ কোনগুলো, একটা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা, বলে দিব না? তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জবাবে বলেছেন, আল মাশাউনা বিন নামিমা, যারা হেঁটে হেঁটে চুগলখড়ি করে বেড়ায়, এর কথা তার কাছে, তার কথা এর কাছে লাগায় বেড়ায়, এই লোকগুলো। আল মুফসিদুনা বাইনাল আহিব্বা, যারা বন্ধু বান্ধবের মধ্যে, ভাইয়ে ভাইয়ে বিভিন্ন লোকের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, সম্পর্ক নষ্ট করে, এই রকমের দ্বিমুখী মুনাফিক এবং কপট শ্রেণীর মানুষেরা, এরা হলো এরকম মানুষ যারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ।
আপনারা জানেন কয়েক জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে, বরং কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলা ভালো। সেই জায়গাগুলোর ভিতরে একটা জায়গা হলো বউয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ আছে, কিন্তু সেই মিথ্যাটা আবার আমরা যেভাবে মনে করি এরকম ডাহা মিথ্যা না, ওটা হলো একটু ঘুরায় গাড়ায় আর কি, পামপট্টিমূলক যে মিথ্যা হয় আর কি। অর্থাৎ বউকে বললেন যে এর চাইতে সুন্দর মানুষ আল্লাহ দুনিয়াতে আমার মনে হয় দ্বিতীয়টা সৃষ্টি করছে, একটু প্রশংসা করে বাড়ায় বললেন আর কি, চাঁদের চাইতেও তুমি সুন্দর, চাঁদের চাইতে উজ্জ্বল। আসলে চাঁদের চাইতে উজ্জ্বল হয় নাকি মানুষ? এগুলা কথার কথা, এ জাতীয় কথা বলা জায়েজ। আর যে মিথ্যা জায়েজ আছে সেটা হলো দুজন মানুষের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি একজনের কাছে যায় বললেন ভাই উনি তো আপনার সম্পর্কে খুব ভালো বলে মাশাআল্লাহ, উনি তো আসলে আপনাকে যে খারাপ বলেছিল এই জন্য উনি অনুতপ্ত, লজ্জিত, উনি এখন মন থেকে ওনার কাজের জন্য উনি নিজেকে নিজে ভৎসনা করতেছেন, উনি কিন্তু সামনে আসতে পারতেছেন না লজ্জায়, কিন্তু আমি জানি যে উনি লজ্জিত। আপনি সুধারণা করলেন যে মনে মনে লজ্জিত, আসলে কিন্তু সে আপনাকে এগুলো বলে নাই, তারপর আপনি এটা বলতেছেন কেন? যাতে করে এই যায়। আবার একই কাজ ওনার কাছে যায় করতেছেন, এই কাজটাকে, এই মিথ্যাটাকে ইসলাম জায়েজ রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এই মিথ্যাটাকে জায়েজ বলেছেন। কেন? কারণ এর মাধ্যমে সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি তৈরি হয়। ইসলাম গীবতকে কেন হারাম করেছে? কারণ পেছনে সমালোচনা করলে তার প্রতি আমার শত্রুতা তৈরি হবে, বিদ্বেষ তৈরি হবে। সামনে সমালোচনা করলে আমার সংশোধন হবে। আর প্রশংসা সামনে করতে কেন নিষেধ করেছে? সামনে প্রশংসা করলে সে ফুলে যাবে, সে অহংকারী হবে। পেছনে প্রশংসা করলে সে অহংকারী হবে না, অন্যরা তার প্রতি সুধারণা পোষণ করবে। ইসলাম চায় আমরা সামাজিক সৌহার্দ্য বজায় রাখি। ভালো মুসলিমে যদি দেশটা ভরে যায় তাহলে এই দেশে আর কোনো অশান্তি থাকবে না। আর এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চগলখোরের জন্য জান্নাতে নো এন্ট্রান্সের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে চগলখোরের এই বদঅভ্যাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নাম্বার 5, নাম্বার 4 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আমাদের বেশিরভাগ মানুষ, কি আলেম কি সাধারণ মানুষ, কি নামাজি কি বেনামাজি, আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে বলতে পারি বেশিরভাগ মানুষের অবস্থা হলো আমাদের সাথে, আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক খুব খারাপ থাকে। মসজিদ মাদ্রাসাগুলো দেখা যায় অনেক সময় যে আশেপাশের বাড়িওয়ালাদের সাথে সম্পর্ক ভালো থাকে না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে তার প্রবেশাধিকার নাই। মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্ট এবং ক্ষতি থেকে বাঁচতে পারে না, সে জান্নাতে যাবে না। এই জন্য প্রতিবেশী যদি আপনার দ্বারা কষ্ট পায়, আঘাত পায়, আপনার দ্বারায় তার যদি কোনোভাবে হক নষ্ট হয়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই রোগটাও আমাদের মধ্যে আছে না নাই বলেন? শয়তান প্রতিবেশীর সাথে বেশি ভেজাল লাগায়, বেশি ঝামেলা লাগায়। আপনার ওই দূরের লোকদের সাথে সম্পর্ক ভালো, কাছের লোকের সাথে সম্পর্ক খারাপ। এটা যদি হয় তাহলে এটাও আমাদের একটা কারেকশনের জায়গা, সংশোধনের জায়গা। এই জায়গা ঠিক করতে হবে, প্রতিবেশীদের সুসম্পর্কটা বজায় রাখতে হবে। প্রতিবেশীদের নিয়ে অনেক কথা বলার আছে, কিন্তু এত লম্বা কথা বলার দরকার নেই। শুধু শিরোনাম জানলাম যে প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ থাকলে, বিশেষ করে তাদেরকে আপনি যদি ক্ষতি করেন, কষ্ট দেন, যন্ত্রণা দেন, আওয়াজ দিয়া, কথা দিয়া, বিভিন্নভাবে, তাহলে সেক্ষেত্রে জান্নাতে প্রবেশের সুযোগ থাকবে না। নাম্বার 5, অহংকারী ব্যক্তি। সহিহ মুসলিম হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবরিন, যার ভিতরে যাররা পরিমাণ অহংকার আছে, সে নিজেকে বড় মনে করে, অহমিকা আছে, অন্যকে তুচ্ছ মনে করে, তো এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই রোগটা থেকেও আমরা বেশিরভাগ মানুষ মুক্ত নই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অহংকারের বদঅভ্যাস থেকে বেঁচে থেকে আমাদের অন্তরকে সাফ করে, পরিচ্ছন্ন করে, পরিশুদ্ধ করে তাওয়াজু এবং বিনয়ের গুণ দ্বারা সাজাবার তৌফিক দান করুন। 6 এবং 7 এবং 8 এই তিনটি একই হাদিসে বর্ণিত হয়েছে। 6 নম্বর হলেন ওই ব্যক্তি যে মানুষকে প্রতারণা করে, 7 নম্বর হলো যে মানুষকে কোনো কিছু দিয়ে খোঁটা দেয়, আর 8 নম্বর হলেন কৃপণ ব্যক্তি। এই তিনটির কথা বর্ণিত হয়েছে যে হাদিসে, সেটি তিরমিজি বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা খিব ওয়ালা মান্নান ওয়ালা বাখিল, যে ব্যক্তি মানুষকে প্রতারণা করে, ধোঁকা দেয়, সে জান্নাতে যাবে না। যে ব্যক্তি মানুষকে কিছু দিয়ে খোঁটা দেয়, এই যে রোগ, এইটাও আমাদের অনেকের মধ্যে আছে। হয়তো প্রতারণাটা আমরা সবাই করি না, কিন্তু অন্যকে কিছু উপকার করার পর খোঁটা দেওয়া, এটা অত্যন্ত মন্দ একটা চরিত্র। এটা অনেকের মধ্যে আছে। বিশেষ করে আমরা চাই যার জন্য অনেক কিছু করলাম আর কিছু না হোক সে মুখে স্বীকারটা করুক, চাই কি চাই না বলেন?
তার জন্য স্বীকার করাটা ভালো কাজ, কর্তব্য, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি তার কাছ থেকে স্বীকৃতির আশা করেন তাহলে আপনার ইখলাস নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা নেককারদের প্রশংসা করতে গিয়ে সূরা দাহারে বলেছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। নেককাররা, আবরার যারা জান্নাতি হবে, তারা আল্লাহর মহব্বতে মানুষকে দান করবে এবং বলবে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আমরা তোমাদের উপকার করেছি আল্লাহর জন্য, তোমাদের কাছ থেকে কোনো বিনিময় তো আশা করি না, থ্যাঙ্কসটাও আশা করি না, যে তুমি পাল্টা আমাকে শুকরিয়া জানাবা, থ্যাংক ইউ বলবো, এটাও আমি আশা করি না। দরকার না তোমার থ্যাংক ইউ, আল্লাহর কাছ থেকে বিনিময় আমি আশা করি। তো এই টাইপের মানুষ হতে হবে জান্নাতে যেতে হলে। আর 8 নম্বর হলেন বখিল বা কৃপণ। এই কৃপণতাও আমাদের মধ্যে নানাভাবে আছে, বিস্তারিত ব্যাখ্যা গেলাম না। 9 নম্বর হলো ঘুষখোর এবং ঘুষদাতা। ঘুষ আমরা বেশিরভাগ লোক খাই না, কিন্তু দেই। এই দেওয়াটা কখনো নিরুপায় হিসাবে হয়, সেটা জায়েজ হতে পারে ক্ষেত্র বিশেষে। বেশিরভাগ আজকাল ঘুষ আমরা যারা দেই তারাও গুনাহগার, কারণ অবৈধ সুবিধা পাওয়ার জন্য ঘুষ দেই, অথবা এমন অনৈতিক পাওয়ার জন্য ঘুষ দেই যেটা আমার আসলে পাওয়ার অধিকারী নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবরানী বর্ণিত হাদিসে আমরা দেখতে পাই, তিনি বলেছেন যে আর-রাশি ওয়াল মুরতাশি ফিন-নার, ঘুষদাতা ঘুষদহিতা উভয় জাহান্নামে যাবে। এই দুইটা লোকেরও জান্নাতে যাওয়ার প্রবেশাধিকার থাকবে না। 10 নম্বর এবং 11 নম্বর এই দুইটা হাদিসে একই হাদিসে আসছে। সে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাতা পিতার নাফরমান এবং নিয়মিত নেশা করে, অর্থাৎ মাদকাসক্ত, এরাও জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা আক ওয়ালা মান্নান ওয়ালা মুদমিন খামর। জান্নাতে যাবে না পিতামাতার অবাধ্য। পিতামাতার অবাধ্যতা আমরা অনেকেই করি। হয়তো আমরা মনে করি যে না, আমি তো পিতামাতার ভরণ পোষণ দিচ্ছি, আমি অবাধ্য হই না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি তোমার বাবার সামনে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি তোমার বাবার সামনে যদি কাপড় ঝাড়া দাও, কাপড় ঝাড়া দিছো ধুলা দূর করার জন্য, বাপ বসে আছে, তাহলে তুমি মা বাবার নাফরমানের কাতারে তোমার নাম চলে গেল। কত সিরিয়াসলি দেখতেন সাহাবা একরাম সেটাকে। আর আমরা যারা একটু জোরে কথা বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মার সাথে তার অনেক ঘটনা হাদিসে বর্ণিত আছে। তার মা মুসলমান ছিলেন না, অনেক কষ্টে ঈমান এনেছেন, অনেক অবিচার করতেন ওনার প্রতি, অনেক জুলুম করতেন সন্তানের প্রতি। একটা পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় তিনি ঈমান এনেছেন। তার মা একবার ডাক দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার নাম নিয়ে মুহাদ্দিসদের মধ্যে অনেক মতপার্থক্য আছে। অনেকে বলেছেন আব্দুর রহমান, কথার কথা আব্দুর রহমান বলে ডাক দিয়েছেন। মা যতটা জোরে ডাক দিয়েছেন, সন্তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাইতে জোরে জবাব দিয়েছেন, অর্থাৎ জবাবের শব্দটা মায়ের শব্দের চাইতে একটু জোরে হয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে গেলেন যে আমি তো নাফরমানদের কাতারে চলে গেলাম। লা ইয়াদখুলুল জান্নাতা আক, মা বাবার নাফরমান তো জান্নাতে যাবে না যত আমল করুক। এরপর থেকে তিনি এই ভুলটা কাটাবার জন্য মায়ের কাছে মাপ চাওয়া তো আছেই, এর পাশাপাশি কৃতদাস দাসী মুক্ত করা, সবচেয়ে বড় স্যাক্রিফাইস, আর্থিক ইবাদত বলা যেতে পারে, এটা করা, নফল রোজা, নফল সালাত সব শুরু করলেন এক নাগাড়ে, শুধুমাত্র এই একটা ভুলকে কাফারা দেওয়ার জন্য। এবার আপনি আমি মিলাই, আমার কথা আপনার কথা, আমরা সবার কথা আমার এখানে এক। আমাদের মা বাবার সাথে আমাদের আচরণটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যদি মিলান, তাহলে দেখেন যে প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা নাফরমানি করি কি করি না। তো এই জন্য সেই বদভ্যাস থেকে বেঁচে থাকতে হবে। আর 12 নম্বর, যে ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না ভাই অনেক ভালো কাজ করার পরেও, সেটা হলো সাইয়্যুল খুলুক বা দুরাচরণকারী। এই যুগে এই রোগটাও ভাই মহামারীর মতো আকার ধারণ করেছে। কথা অনেক ভালো বলতে পারি আমরা, আমল হয়তো অন্যান্য অনেক দিক থেকে ভালো আমাদের, কিন্তু ব্যবহার খারাপ, মানুষের সাথে আচরণ খারাপ, আমাদের আখলাক নষ্ট। তিরমিজির হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানে আফতালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উত্তম আচরণ এবং ভালো আখলাকের চাইতে ভারী কোনো আমল আর রাখা হবে না। ঈমানের পর, কালিমাতুত তাওহীদের পর উত্তম আচরণের চাইতে ভারী কোনো ইবাদত আল্লাহর জমিনে আর নাই। অথচ সেই আখলাকের এখন আকাল চলছে, আখলাকের এখন দুর্ভিক্ষ চলছে। কি আলেম কি গায়রে আলেম, আমাদের আচরণ ভালো নাই। মুসলমান হবে সবচেয়ে সুন্দর আচরণকারী, যারা আচরণ খারাপ থাকবে জান্নাতে তারও প্রবেশ করার সুযোগ থাকবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। 13 নম্বর হলো হারাম বক্ষণকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন নাবাতা বিসসুহত। যে শরীর হারাম দিয়ে গঠিত হয়েছে সেটা জান্নাতে প্রবেশ করবে না। অতএব উপার্জনের বিশুদ্ধতা এটা জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত। 14 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি তার পরিবারের লোকেরা গুনাহের কাজে লিপ্ত হয়,
পাপাচারে লিপ্ত হয়, বিশেষ করে বেপরদায় চলে, নারীরা বেপরদায় চলে, ছেলেরা হারামে লিপ্ত হয়, কিন্তু বাবা মা কোনো দেখেও না দেখার ভান করে, বলে এই বয়সে করে, তারা জান্নাতে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি দায়ুস থাকবে। আর দায়ুসকে আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, দায়ুস বলা হয় যার পরিবারের লোকদের অপকর্মকে সে দেখেও না দেখার ভান করে, সে এই ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না। এবং 15 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি জাদুকর, জাদুটনা করে, এগুলো করে, সে জান্নাতে যেতে পারবে না। 16 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি গণক, সে জান্নাতে যেতে পারবে না। 17 নম্বর হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি পুরুষ হয়ে সিল্কের কাপড় চোপড় পরে। বিস্তারিত ব্যাখ্যা গেলাম না, সংক্ষিপ্তে আকারে এই 16টা শ্রেণী মানুষের পরিচয় উল্লেখ করলাম। এই আলোচনা শোনার পর অনেকে বলবেন, তাহলে তো আর জান্নাতে যাওয়ার লোকই খুঁজে পাওয়া যাবে না, 17 শ্রেণী বলে ফেলছেন, আরো অনেক আছে হাদিসে, 17টা শুধু আমরা একত্র করলাম, এর বাইরেও আছে বহুত, তাহলে আর জান্নাতে যাবেই না। হ্যাঁ ভাই, জান্নাতে যাবে হলো সমাজের ইউনিক মানুষেরা, সমাজের ইউনিক মানুষেরা যাবে। ইউনিক মানে কি? সমাজের এমন কিছু মানুষ যাবে যারা সব দিক থেকে পৃথক, আলাদা, অন্যদের সাথে তাদের মিলে না, সব অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। জান্নাতে যাওয়া লোকের সংখ্যা বেশি হবে না জাহান্নামে যাওয়ার লোকের সংখ্যা বেশি হবে? জাহান্নামে যাওয়া লোকের সংখ্যা বেশি হবে না? তাহলে জান্নাতে যাওয়া মানুষ, অল্প সংখ্যক মানুষের কাতারে সামিল হতে হলে এই জাহান্নামীয় কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা আবারও এক নজরে বলে দিচ্ছি এই 17 শ্রেণীর কথা। প্রথমত কাফির, অমুসলিম; দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী; তৃতীয়ত চগলখোর, মানুষের কথা লাগালাগি করে সেই ব্যক্তি; চতুর্থত যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, তার হক নষ্ট করে; 5 নম্বর হলো অহংকারী; 6 নম্বর হলো প্রতারক, যে মানুষকে বিভিন্নভাবে প্রতারণা করে; 7 নম্বর হলো যে মানুষকে কিছু দিয়ে উপকার করে খোটা দেয়; আর 8 নম্বর হলো বখিল বা কৃপণ; 9 নম্বর হলো ঘুষদাতা গ্রহীতা; এবং 10 নম্বর হলো মা বাবার নাফরমান; 11 নম্বর হলো মাদকাসক্ত ব্যক্তি; আর 12 নম্বর হলো যার ব্যবহার খারাপ, দুর্ব্যবহারকারী; 13 নম্বর হলো হারাম ভক্ষণকারী, হারামখোর, হারাম উপার্জনকারী; আর 14 নম্বর হলো যার পরিবারের লোকেরা বিপর্দা চলে, ছেলে মেয়েরা জেনা এবং হারামে লিপ্ত হয়, সে দেখেও কোনো কিছু বলে না সে; আর 15 নম্বর হলো গণক; 16 নম্বর হলো জাদুকর; এবং 17 নম্বর হলো যে ব্যক্তি পুরুষ হয়েও সিল্কের পোশাক আশাক পরে। এই সময়টাতে বিশেষ করে জান্নাতে যাওয়ার জন্য নিজেকে উপযোগী করা অনেক কঠিন ভাই। হাজারো বাধা বিপত্তি, এই সমস্ত বাধাগুলো অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের উপযোগী করার নিজেদেরকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।